সকাল সকাল ঠাকুরের দর্শন দিয়ে আমার দিনটি শুরু করলাম বন্ধুরা। এই যে আমি ঘন্টার আওয়াজ শুনি আমি দৌড়ে বাইরে চলে এসেছি। ঠিক ধরেছিলাম আজকে রথযাত্রা, রথ নিয়ে এসছে। কি টানছিস তোরা? সকালবেলা জগন্নাথের প্রসাদ দিয়ে দিনটা শুরু করলাম। জয় জগন্নাথ। গুড মর্নিং বন্ধুরা। দিনটা জগন্নাথের প্রসাদ দিয়ে শুরু হলো। খুবই আনন্দ লাগলো মনটা। আজ শুভ রথযাত্রা, সকলের ইচ্ছা পূরণ হোক এটাই চাইব। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ 20 জুন মঙ্গলবার। আমি আমার ব্লগটি এখন থেকে শুরু করছি। আজকে সারাদিনে কী করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, সেই 5:30টার সময় উঠেছি। তোমাদের দাদা আজকে 6:30টার মধ্যে পড়াতে বেরিয়ে গেছে, ওগুলো আর ভিডিও করতে পারিনি। তাকে চাটা করে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে গেল। আজকে আর টিফিন নেয়নি, যেহেতু 7টার মধ্যে তাকে হাঁপায় ঢুকতে হবে। তারপরে এসে শুয়ে পড়েছিলাম, শুয়ে ঘুমিয়ে পড়েছি, আর এই বেলায় উঠেছি। এই যে আমার সেই বিখ্যাত জিরে চা। এই যে দুজন এখন চা খাচ্ছে। আমার সকালের টিফিন পটল দিয়ে আলু দিয়ে ভাজা আর রুটি। এই যে ও বাড়ি চলে যাচ্ছে, কালকে এসেছিল আমার সঙ্গে। টাটা। দাঁড়িয়ে আছে। এই কচুলতি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে, আর ডিম কষা হবে। এই 2-4 দিন পরে আজকে সবজির দাদাটা এসছে, কিছু সবজি নিয়ে নেব। পেঁয়াজ নিয়েছি, আলু নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, তারপরে পটল নিয়েছি, কুমড়ো নিয়েছি, তারপরে ল্যাংড়া আম নিয়েছি। এগুলো আদা চেয়েছিলাম, তা আদা ছিল না দাদার কাছে, আদা নিইনি। চলো ছাদে যাই, কটা ফুল হয়েছে দেখি। বেশি মনে হয় ফুল হয়নি। এই যে আমার সেই গাছগুলো একটু একটু করে বড় হচ্ছে, এগুলো বড় হয়েছে। কয়েকটা ফুল হয়েছে, বেশি ফুল হয়নি। এই অল্প কটা ফুল হয়েছে, পুজোটা দিয়ে নিই। আজকে রথযাত্রার দিনে ঠাকুরকে বিশেষ করে পুজো দিতে পারছি না আমি বাড়িতে, কারণ আমার শাশুড়ি 6 মাস হলো মারা গেছে, 1 বছর এখনো হয়নি আমাদের। তাও যেটুকু পারলাম সেটুকু করলাম, কিন্তু ভোগ টোগ নিবেদন করতে পারলাম না। বাহ্যিক যে ভোগ প্রতি বছর দিই, এবছর সেটা করতে পারলাম না। এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দিয়ে এই ঘরে আসলাম, এবার ভাত খাবো। বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে, বাবা খেয়ে নিয়েছে, এবার আমরা খাবো। দুপুরে খাওয়ার পরে তোমাদের সামনে আসতে পারিনি, একেবারেই সন্ধ্যাবেলা রান্নাঘরে চলে আসলাম।
আজকে স্পেশাল একটা রান্না করব, চিকেন দিয়ে খিচুড়ি করব, চিকেন কিমা দিয়ে। সেটা বৌদি আবার পারে না, তাই আমি মন্দিরে যাওয়ার আগে খিচুড়িটা করে দিয়ে গেলাম, কারণ মন্দির থেকে আস্তে আস্তে 9টা বেজে যাবে। বাবা 9:30টায় খায়, ওই সময়ের মধ্যে আমি নামাতে পারবো না, তাই খিচুড়িটা বসিয়ে দিলাম, বসিয়ে নামিয়ে দিলাম। বৌদি সব পারে না করতে, বৌদি ওদিকে চা করছে। 7টার মধ্যে মন্দিরে যেতে হবে, তা আগে চা না খেয়ে আগে খিচুড়ি বসিয়ে দিয়েছি। যা গরম, বিশ্বাস করবো না, রান্নাঘরে পুরো দাঁড়িয়ে স্নান করে যাচ্ছি। দুপুরেও ডিম বেশি করে করিনি, কারণ দুবেলা ডিম খেতে ইচ্ছা করছে না। ভেবেছিলাম এই চিকেনটা দিয়ে চিকেন ভর্তা করব, তা আবার কি মনে হলো খিচুড়ি করে ফেলি। কি গরম পড়েছে, ঘেমে জল হয়ে গেছে। একটুখানি রান্না হয়ে গেছিলাম, ওই মাংসের খিচুড়িটা করলাম, বৌদি পারে না তাই। রেডি হয়ে নিয়েছি, এবার মন্দিরে যাবো। মন্দিরে তো পুজো আছে, যেহেতু আজকে রথযাত্রা, ওই জন্য মন্দিরে বিশেষ পুজো আছে, ওই কারণে যাবো মন্দিরে। বাড়িতে যদি তাড়াতাড়ি আসি তাহলে একটা নতুন রেসিপি বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। নতুন বলবো না, আজকের দিনে ওটা খেতে হয়, তাই যদি সময় হয় নিশ্চয়ই বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। মেয়ের আবদার, আজকে রথের দিন, ওটা বানিয়ে দাও, চেষ্টা করবো। এই যে মন্দিরে যাচ্ছি, রেডি হয়ে গেছি। এই যে আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো মন্দিরে। মেয়ে গাড়ি করে নিয়ে যাবে আমাকে। এই যে আমরা মন্দিরে চলে এসেছি, মন্দিরে এখনো কেউ এসে পৌঁছায়নি, আমি আর সুজাতা ছাড়া। আস্তে আস্তে মন্দিরের সমস্ত কাজ গুছিয়ে নেব, ওরাও সবাই চলে আসবে আস্তে আস্তে। দাদা চলে এসছে পুজোর বাজার করে। দাদা ডিউটি থেকে আসার পথেই নিয়ে এসছে সব। এবার আস্তে আস্তে আমরা সব গুছিয়ে নেব। ঠাকুরের মালা নিয়ে এসছে দাদা, তাই বললো মালাটা পরিয়ে দিতে। এই সবাই আস্তে আস্তে চলে এসছে। মন্দিরে গোছান গাছান চলছে এখনো। এই যে আমাদের পুরো সাজানো গোছানো কমপ্লিট। দাদা পুজো করবে।
এই বাড়ি আসলাম মন্দির থেকে, এবার একটা দেখি নতুন রেসিপি করতে পারি কিনা, দেখতে থাকো তোমরা। রেসিপিটা নতুন না, কিন্তু আমার কাছে নতুন, ছানার মালপোয়া। এই সন্ধ্যেবেলা রান্না করছিলাম মাংসের খিচুড়ি। এই যে মন্দির থেকে এসে এখন কুলপি নিয়ে বসেছে। থ্যাংক ইউ। हाय मेरा दिल चुरा के ले गया चुराने वाला मेरा कातिल। কারেন্ট চলে গেছিলো বলে কুলপিটা গলে গেছিলো। সে একই শেফ রয়েছে বলো। হেভি খেতে, ট্রাই করো তোমরা। পাঞ্জাবি কুলপি আমুলের। বাবাকে খেতে দিয়ে দিচ্ছি। মাংসের খিচুড়িটা করেছিলাম, বাবা আজকে রুটি খাবে না বললো। বাবা একটু খিচুড়ি ভালোবাসে। মেয়ে বাবাকে খাবার দিতে যাচ্ছে, যেহেতু আমি এদিকে মালপোয়া রেডি করছি। আজকে যেহেতু রথযাত্রার দিন জিলিপি আর মালপোয়া স্পেশাল। তা মেয়ে আবদার করলো, বললো মা ছানার মালপোয়া বানিয়ে দাও। ছানার মালপোয়া ট্রাই করছি। এই যে ব্যাটারটা ভালো করে গুলে নিচ্ছি আমি। ছানাটাকে মিক্সচারে পিষে নিয়েছিলাম। এই যে তেলের মালপোয়া ভাজছি। আজ রথের দিন, জিলিপি মালপোয়া না হলে তো চলে না। জিলিপি মন্দিরে খেয়ে এসেছি, মালপোয়াতে বাড়িতে করে নিচ্ছি। এই যে এক একটা করে ভাজি আর রসে চুবিয়ে রাখছি। রসে চুবানো মালপোয়া বেশ ভালোই লাগে খেতে, সফট হয়ে যায়, নরম হয়ে যায়। 2 মিনিট করে রাখবো, তুলে দেবো। এই যে মেয়েকে একটা দিলাম টেস্ট করানোর জন্য। মেয়ে আবার কেটে আমার মুখে দিচ্ছে। কেমন হয়েছে? নিজের রান্না বলতে পারছি না, তোমরা ট্রাই করে দেখো। তেলের মধ্যে একটু ঘি দিলে আরো ভালো হতো। মাথাটা ঘি নিয়ে দারুণ হয়েছে। ক্ষীরের মালপোয়া তোমাদের মেজারমেন্টটা বলে দিচ্ছি। আমি এই বাটির 1 বাটি ময়দা নিয়েছি, আর হাফ বাটি সুজি নিয়েছি, আর 500 গ্রাম দুধের ছানা কেটে নিয়েছি। ছানাটাকে কেটে ঠান্ডা করে মিক্সচারে পিষে নিয়েছি। এবার 500 গ্রাম দুধ, এইটুকু দুধ বেঁচে আছে, 500 গ্রাম দুধ দিয়ে পুরো ব্যাটারটা গুলেছি। 2 চামচ চিনি দিয়েছি, একটু নুন দিয়েছি, একটু মৌরি আর কয়েকটা এলাচের দানা দিয়ে পেস্ট করেছি। পেস্টটার থিকনেসটা ঠিক এরকম হবে, এরকম হবে।
করে আমি রেখে দিয়েছি 10 মিনিট। রেখে দিয়ে ওই বাটিরই এই বাটিরই 1 বাটি চিনি নিয়েছি আর 1 বাটি জল দিয়ে আমি শিরা করে রেখেছি। শিরাটা ঠিক ঘনও হবে না আর খুব পাতলা হবে না, হাতের মধ্যে একটা ভাব, চটচটে ভাব চলে আসলে নামিয়ে দিতে হবে। দিয়ে একটা করে মালপোয়া তেল গরম করতে হবে, ওর মধ্যে 1 চামচ ঘি দিতে হবে। দিয়ে তেলের সঙ্গে ঘিটা মেল্ট হয়ে গেলে 1 খাতা করে এই মালপোয়া করে একটা করে ভেজে ওই শিরার মধ্যে ফেলতে হবে। শিরার মধ্যে 1 মিনিট মতন রেখে ওটাকে তুলে ফেলতে হবে। স্পেশাল ক্ষীরের মালপোয়া রেডি। করে খেয়ে দেখো, খুবই লাগবে। কেমন? কথা বলতে গিয়ে চোখটা বন্ধ হয়ে আসছে, তাহলে বুঝে নাও কেমন। ভাষা প্রকাশ করা যাবে না, তোমাদের করে খেয়ে দেখতে হবে। তুমি তো করতে চাইছিলে না। জোর করি বলে বললাম। এখন খেয়ে কেমন লাগছে? তোমাদের দাদাকে বলা হয়েছিল নিউ মা মনসা সুইটস থেকে মিষ্টি আনতে। ওখানে মিষ্টিগুলোর কোয়ালিটি খুব সুন্দর, ভালো খেতে। মেয়ে আবার চকলেট মিষ্টিটা ভালো খায়, তাই নিয়ে এসছে তোমাদের দাদা। চকলেট মিষ্টি সব জায়গায় পাওয়া যায় মোটামুটি, কিন্তু ওখানকার মিষ্টির দোকানের মিষ্টিটা খুবই ভালো খেতে, কোয়ালিটির বলো সব দিক দিয়ে। বাসি মিষ্টি বিক্রি করে না ওখানে, বেশ ভালো খেতে, সফট খেতে। এই যে চকলেট মিষ্টি, এই যে তোমাদের দাদা নিয়ে এসছে মিষ্টি। প্যাকেট থেকে নামিয়ে রাখলো টিফিন গাড়িতে, কারণ প্যাকেটের একটা কাগজের গন্ধ আসে, তার জন্য। এই মেয়ের ওষুধগুলো দিয়ে দিচ্ছি। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিছানাপত্রও ঝাড়া হয়ে গেছে। এবার ভিডিও এডিট করবো, মেয়ের ওষুধ দিচ্ছি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।